বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক নির্ধারণ করেছে। এ নিয়ে আলোচনা করতে ব্যাংকক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। জনাব মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত। শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে শুল্ক কমালো, 15% শুল্ক কমানো হয়েছে, এটি বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে কতটুকু ইতিবাচক হিসেবে দেখছেন? ধন্যবাদ। এই 35% থেকে যে আমরা 20%-এ নেমে এসেছি, এটা একটা বিরাট স্বস্তির খবর এবং এটা একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট। আমি এই এই সাকসেসফুল নেগোসিয়েশন থার্ড রাউন্ডে এসে যেটা সাকসেসফুল হয়েছে, সেটার জন্য বাংলাদেশের যে নেগোশিয়েটিং টিম, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে অন্যান্য উপদেষ্টা বা অন্যান্য এজেন্সিও এতে জড়িত ছিল, সরকারের মিনিস্ট্রিরা জড়িত ছিল, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যে তারা সেকেন্ড রাউন্ড, যেটা জুলাইয়ের ফার্স্ট উইকে হয়েছিল, সেখানে অনলি 2% কমে এসেছিল। তারপরে আহ, তারা যথাযথ হয়তো কৌশল অবলম্বন, যথাযথ প্রস্তুতি এবং যথাযথ প্রায়োরিটি আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমেরিকাকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে প্রপারলি এনগেজ করায় আমার মনে হয় এই সাকসেসটা এসছে। সো এটা একটা স্বস্তির খবর আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য। আমি দুইভাবে এটার পজিটিভিটিটা দেখি। একটা হলো যে হারটা কমেছে, সেই বিশাল একটা 35%, অরিজিনালি 37% ছিল এপ্রিলে, সেখান থেকে 35 থেকে এখন 20%-এ এসেছে। সো এটা একটা বিরাট রিডাকশন অ্যাডিশনাল ট্যারিফ হিসেবে, রেসিপ্রোকাল ট্যারিফের মাধ্যমে। তো সেটা একটা ওয়েলকাম নিউজ। কিন্তু আরো এটা আমি মনে করি আরো বড় স্বস্তিটা হলো আমাদের যারা কম্পিটিটর, আমাদের প্রোডাক্ট যেগুলো আমরা এক্সপোর্ট করি, সেই মূলত আপনি জানেন 90% রেডিমেড গার্মেন্টস এবং তার ভেতরে মেজরিটি হলো ওভেন গার্মেন্টস, তার সাথে নিট এবং ডেনিমও আছে। তো সেই প্রধানতম এক্সপোর্ট প্রোডাক্টের কনটেক্সটে আমাদের মূল কম্পিটিটর ভিয়েতনাম, ইন্ডিয়া, ডেনিমের ক্ষেত্রে পাকিস্তান এবং কিছুটা ক্যাম্বোডিয়া, তারা যেই জায়গাটায় আছে এবং আমাদের ট্যারিফ ভিজাভি সেই কম্প্যারেটর কান্ট্রি যেই জায়গায় আছে, সেটা আরো বড় স্বস্তির। কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদের চেয়ে বেশি 25%, ভিয়েতনাম আমাদের সমান 20%, পাকিস্তান এবং ক্যাম্বোডিয়া না আমাদের আমাদের চেয়ে কম, বাট অনলি 1% কম। এমন কোনো বড় এফেক্ট এইটাতে হবে না। সুতরাং আমার মনে হয় প্রতিযোগিতার সক্ষমতার দিক থেকে এবং প্রতিযোগী দেশগুলোর যে অবস্থান, সেই দিক থেকে আমরা এই 20%-এর মাধ্যমে একটা বড় অ্যাডভান্টেজাস পজিশনে চলে এসেছি। সেটা আমি মনে করি বড় স্বস্তি। আহ আজ আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই শুল্ক দিয়ে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে টিকে থাকার জন্য কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? দেখেন, দুটো বিষয়। এই শুল্কটা যে 20%-এ এসছে, আমরা বাই নাও সবাই জানি এই ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আসলে আমেরিকার ব্যবসা বাণিজ্য, জিও পলিটিক্যাল যে প্রায়োরিটি, সিকিউরিটি বা ডিফেন্স প্রায়োরিটি, এগুলো সব মিলিয়ে তার কাউন্টার পার্ট যে ট্রেডিং পার্টনারগুলো, তাদের থেকে বিভিন্ন সুবিধা আদায় করার একটা বড় অস্ত্র হিসেবে তারা এটাকে ব্যবহার করেছে। সুতরাং প্রথম কথা আমি বলবো যে আমরা নিশ্চিত, আমরা পত্রপত্রিকায় দেখেছি, আমরা বিভিন্ন সূত্রে দেখেছি, সরকারের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য আমরা জানি যে এখানে ট্যারিফের বাইরেও অনেক কিছু চেয়েছে, যেটা তারা আমাদের সাথে শেয়ার করতে পারেনি এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে। কিন্তু আমরা ধরেই নিচ্ছি যে সেখানে আমেরিকা থেকে আপনি ইম্পোর্ট বাড়াবেন কিভাবে, আমেরিকান বিভিন্ন ইকুইপমেন্টস বা বিভিন্ন পণ্যের প্রকিউরমেন্ট বাড়াবেন কিভাবে, তার সাথে জিও পলিটিক্স, ডিফেন্স, সিকিউরিটি। তো আমার প্রথম কথা হলো যে আমরা সেখানে আমাদেরকে অন্যান্য সব দেশের মতোই কিছু না কিছু আমেরিকাকে কমিট করতে হয়েছে বা ছাড় দিতে হয়েছে। সেইগুলো কি, সেইগুলা এই মুহূর্তে তারা জানাতে পারছে না, উইচ ইজ ফাইন এনডি এর জন্য। কিন্তু আমি আশা করব যে এই ছাড়গুলো বা এই কনসেশনগুলো জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগুলো দেওয়া হয়েছে, সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা পর্যায়ে গিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলাপ করে এই যে কনসেশনগুলো ওভারঅল ট্যারিফের বাইরেও, ইম্পোর্টের বাইরেও যা যা কিছু আছে, সেগুলা স্টেক হোল্ডারদেরকে বা দেশবাসীকে কিভাবে জানানো যায়, আমার মনে হয় এইটা একটা বড় প্রায়োরিটি হবে। আর আমরা কিভাবে এই 20% অ্যাডিশনাল দিয়ে টিকবো, দুটো বিষয়। শর্ট টার্মে বা ইমিডিয়েট টার্মে এই যে অ্যাডিশনাল 20% যেটা মূল্য বাড়িয়ে দিবে, এটাকে ভোক্তা পর্যায়ে যদি পাস অন করা হয়, তাহলে কিন্তু ওভারঅল ডিমান্ড কমে যাবে মার্কেটে, ইউএস মার্কেটে। ডিমান্ড কমলে সেটার কারণে এক্সপোর্ট অর্ডারও কমে যাবে। সুতরাং সেটা আমাদের যারা বায়ার বা রিটেইলার, তাদের যেভাবে ক্ষতি হবে, এক্সপোর্টারদেরও ক্ষতি হবে। সুতরাং এই 20%-কে এক্সপোর্টার, বায়ার, ব্র্যান্ডস, রিটেইলার
সবার মধ্যে কিভাবে এটাকে ভাগ করে নেওয়া যায় ভোক্তাকে যতটা কম দিয়ে, সেটার মধ্যে একটা বড় সলিউশন আছে ডিমান্ড ধরে রাখার ক্ষেত্রে। আর লং টার্মে এই 20%কে অ্যাবজর্ব করার জন্য, এবং এই 20% ছাড়াও তো ভবিষ্যতে আরো শক আসতে পারে, এলডিসির পরে, এলডিসি গ্র্যাজুয়েশনের 3 বছর পরে জিএসপি চলে যাবে, সেখানে ট্যারিফ বাড়তে পারে। সেগুলোকে মাথায় রেখে আমাদের লং টার্মে আমাদের কম্পিটিটিভনেস বাড়াতে হবে, ট্রেড কস্ট কমাতে হবে, বিজনেস কস্ট অফ বিজনেস কমাতে হবে, আমাদের স্পিড টু মার্কেট এবং সেটার এফিসিয়েন্সি, যেটা মূলত পোর্ট, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ বা লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিসের মাধ্যমে হয়, সেগুলোকে আমার ইমপ্রুভ করতে হবে। এবং সবচেয়ে বড় আমাদের যে দুর্বলতা আমাদের কম্পিটিটর কান্ট্রিদের তুলনায়, চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, পার্টিকুলারলি ভিয়েতনাম, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এদের তুলনায় আমাদের উৎপাদনশীলতা খুব কম, প্রোডাক্টিভিটি যেটা মূলত স্কিলস এবং টেকনোলজির ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। শুধু সেই জায়গাটায় আমাদের নজর দিতে হবে। জনাব মাসরুর রিয়াজ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।